আলহামদুলিল্লাহ, হাফেজদের মিলন মেলা কোটালীপাড়া গ্রুপের উদ্যোগে আয়োজিত আজকের এই শরবত বিতরণী অনুষ্ঠান আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আজকে প্রায় 500 থেকে 700 মানুষকে আমরা এভাবে ঠান্ডা শরবত বিতরণ করতে পেরেছি। আপনারা যদি ভিডিওটি ফলো করেন তাহলে দেখতে পারবেন মানুষ কিভাবে ঠান্ডা পানি খাওয়ার জন্য ছুটে আসতেছে। তার মানে এভাবেই আমরা বুঝতে পারছি যে কতটা কষ্ট করে মানুষ উপার্জন করে রাস্তাঘাটে থাকতেছে। যারা রিক্সা চালক, ভ্যান চালক, কর্মজীবী রাস্তাঘাটে থাকে, তারা এক গ্লাস ঠান্ডা পানির জন্য এভাবেই আমাদের কাছে ছুটে আসতেছে। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে আমাদের জন্য দোয়া করছে। কেউ কেউ দোয়া করছে আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলোকে কবুল করুক। আবার কেউ কেউ বলে যাচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করুক। তার মানে যার মনে যা আসতেছে সেইভাবেই সে দোয়া করতেছে এক গ্লাস ঠান্ডা পানির জন্য। আমরা যদি সবাই হাতে হাত মিলিয়ে এভাবে পথচারী মানুষদেরকে প্রতিদিন এক গ্লাস ঠান্ডা পানি এভাবে রাস্তায় দাঁড়িয়ে খাওয়াতে পারতাম বা দিতে পারতাম, তাহলেই আমাদের মনের আশা আকাঙ্ক্ষা দূর হইতো। কিন্তু আসলে এভাবে তো একার পক্ষে সব কিছু সম্ভব না। তাই আমরা আমাদের নিজেদের জায়গা থেকে, যার যার স্থান থেকে আমরা রাস্তায় এভাবে নেমে যাই। প্রতিদিন 200-300 মানুষকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে শরবত বিতরণ করে আসি। মানুষের কাছ থেকে দোয়াটা নেওয়াই সবচেয়ে বড় জিনিস। আজকে এই শরবত বিতরণী অনুষ্ঠান কোটালীপাড়া হাফেজদের মিলন মেলা গ্রুপের পক্ষ থেকে করা হয়েছে। এখানে আমরা আমাদের এই রমজানের ঈদের পরে অনেক বড় একটি আয়োজন আমরা এই গ্রুপের মাধ্যমে শেষ করেছি। দ্বিতীয় আমাদের আজকের এই আয়োজনটি ছিল বিশুদ্ধ পানি ও শরবত বিতরণী আয়োজন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের এই গ্রুপটিকে ফলো করবেন এবং আমরা এই গ্রুপের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই উপদেশ আমাদেরকে দিবেন। আমাদের এই কমিটিতে যারা রয়েছেন তারা আজকের এই অনুষ্ঠানটির জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যে কোনো পরিস্থিতিতে এভাবে এগিয়ে আসতে পারি।